আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই লড়তে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই লক্ষ্যকে সামনে রেখে সারা দেশে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করছে এই দলটি। সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ নিজ এলাকায় নেমে পড়েছেন জনসংযোগে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে নতুন দল হিসেবে ভোটারদের আস্থা অর্জনে গঠনতন্ত্র থেকে শুরু করে নির্বাচনী ইশতেহার সবখানেই থাকতে হবে নতুনত্বের ছাপ। জাহিদ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন দলের নিবন্ধনের জন্য ২০ এপ্রিলের মধ্যে নির্ধারিত শর্ত মেনে নির্বাচন কমিশনে আবেদন করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নিবন্ধন পেতে কেন্দ্রীয় কমিটি সহ একটি কেন্দ্রীয় কার্যালয়, অন্তত ১/৩ জেলা ও অন্তত ১০০টি উপজেলায় কার্যালয় স্থাপন এবং প্রতিটিতে সদস্য হিসেবে অন্তত ২০০ জন ভোটারের তালিকাভুক্তির বাধ্যবাধকতা আছে। আমরা আমাদের পরিকল্পনাটি করছি। এনসিপির নেতারা বলছেন, শর্তগুলো পূরণ করতে তৃণমূলে শক্তি সঞ্চয় করছে তাদের দল। দীর্ঘ সময় ধরে জনসেবায় কাজ করে এসেছেন এবং অন্যান্য রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে ছিলেন ফেসিবাদ বিরোধী। তারাও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য আমাদের ডোর ওপেন রয়েছে। রোজার পরে আমাদের মাঠ পর্যায়ের যে জনসমাবেশ এবং মানুষের সাথে সম্পৃক্ততা, এরপরে গ্রামে গ্রামে জেলায় উপজেলায় যাওয়া, এই কার্যক্রমগুলো শুরু হবে। নিজেরা একটা আলাদা সেন্টার কিংবা আলাদা কেন্দ্র হতে চাই এবং আলাদা একটা ধারা তৈরি করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখন এককভাবেই শক্তিশালী হওয়ার চেষ্টা করছি এবং ৩০০ আসনেই বা সমগ্র সংসদীয় আসনেই প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি নিচ্ছি। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। নিবন্ধনের শর্ত পূরণ করতে এনসিপিকে খুব একটা বেগ পেতে হবে না বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তবে ভোটের হিসাবে সমীকরণ জটিল হতে পারে বলে অভিমত তার। দীর্ঘ সময় যদি তারা রাজনীতির মধ্যে থাকে, মানুষ যদি দেখে যে তাদের মধ্যে সম্ভাবনা আছে, তাদের সততা নিয়ে প্রশ্ন নেই, গণতন্ত্রের জন্য তারা জাগ্রত, তো সেই ক্ষেত্রে সম্ভাবনা নিশ্চয়ই আছে। এদিকে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে এনসিপির কোনো চাওয়া না থাকলেও দৃশ্যমান সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পর যে কোনো সময় নির্বাচনকে স্বাগত জানাতে চান তারা। স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী যে সংস্কারগুলো এই সরকারই শুরু করতে পারে এবং দীর্ঘমেয়াদী সংস্কারগুলো পরবর্তী নির্বাচিত সরকারের হাত ধরে বাস্তবায়নের দিকে যেতে পারে। পুলিশ ও নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর চাওয়াও আছে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন এই রাজনৈতিক দলের। এই দুটো জিনিসকে সংস্কার করলে তারা একটা নির্বাচন হয়তো দিতে পারবে এবং সেটা মার্চে হতে পারে, আগামী বছর মার্চে। কিন্তু এই বছরের নির্বাচন হওয়ার বাস্তবতা আমরা অন্তত দেখি না। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।